আজ আমি আপনাদের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্ন মা কবিতাটি আবৃত্তি করব। কবি এই কবিতার মাধ্যমে যে চিত্রটি ফুটিয়ে তুলেছেন, দুরন্ত শিশুর কল্পনা জগতে বিচিত্র খেয়াল খুশি জেগে ওঠে। সে কখনো নিজের মাকেও অন্যের মা কল্পনা করে। সারাদিন মায়ের থেকে দূরে আপন খেয়ালে থাকতে চায়, কিন্তু সন্ধ্যাবেলায় তার আশ্রয় সেই মায়েরই আঁচল। সন্ধ্যার পরে সে নিজে মায়ের কাছে পৌঁছাতে না পারলেও তার মা নিজেই আসবেন তাকে বুকে তুলে নিতে। এতটাই আত্মবিশ্বাস সেই দুরন্ত শিশুর। সেই চিত্রটি আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্ন মা কবিতার মাধ্যমে পাব। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আরও হতো ভারী, দু জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেম এই গায়েতে, তুমি পাড়ের গায়ে। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে। তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বল দেখি কে বল। কাগজ করা নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে। যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কিসে কার। সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে। আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ। কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইতো না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মা রাজি। ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি। পায়ের কাছে বসত ক্ষান্ত বুড়ি, উঠত তারা 7 ভাইতে, ডাকতো শিয়াল ধানের খেতে। উড়ো ছ্যার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে। পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে। ধরা পড়তো মায়ের ওপার অবুর পাড়ের কাছে।